নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যৌথ আয়োজনে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ প্রশিক্ষণ পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকজন মন্ত্রী, এমপি, তিন বাহিনীর প্রধান সহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সাঁতার ফেডারেশনের কর্ণধার ও নৌবাহিনীর প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনায় সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী সাঁতারুদের খুঁজে বের করার লক্ষ্যে সেরা সাঁতারু খুঁজে বাংলাদেশ শিরোনামে প্রতিভাবান সাঁতারু অন্বেষণ কর্মসূচির পথ চলা শুরু। পরে প্রধানমন্ত্রী উপভোগ করেন দেশ সেরা ৬০ জন সাঁতারুর শেষ পর্বের প্রতিযোগিতা। পুরস্কার তুলে দেন বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে। দেশ সেরা ৮ জন সাঁতারু পান ৫ লাখ টাকা করে সম্মাননা চেক। এ সময় অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নেও মনোযোগী হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ শুধু আজকে অর্থনৈতিক ও সামাজিকভাবেই এগিয়ে যাচ্ছে না, আজকে আমরা ক্রীড়া ক্ষেত্রে সাংস্কৃতিক অঙ্গনেও বাংলাদেশ বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে, বিশ্বে মর্যাদার আসন তারা পাচ্ছে। শ্রীলঙ্কা ছিল ৬ নম্বরে, এখন আমরা বাংলাদেশ ৬ নম্বরে, অর্থাৎ একে একে আমরা অনেকেই পিছনে ফেলেছি যারা একসময় বিশ্বের সেরা টিম ছিল। আশা করি একদিন ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ ক্রিকেটে জয়লাভ করবে। খেলাধুলার মানোন্নয়নে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সমগ্র বাংলাদেশে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম আমি করে দিচ্ছি, যাতে ওই উপজেলা ভিত্তিক খেলাধুলার চর্চা হয়। জেলায় জেলায় আমরা সুইমিং পুল করে দিচ্ছি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাঁতারুদের খুঁজে বের করে আনার এই উদ্যোগের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। আমাদের যারা এখানে ক্ষুদে সাঁতারুরা, তাদের আমি এই সাঁতারের নৈপুণ্য দেখলাম, আমি অত্যন্ত আশাবাদী। রাফেজ সাদ্দান আদেল, ২১ টেলিভিশন, ঢাকা।